করছো? একলা একলা কি বিড়বিড় করো? ঘুমাইবা না? না কিছু না, ঘুমাইতেছি। সুসার ঘরে সুসা, এই সুসার লেগা মাছ কিনো, মাছ খাইতে পারতেছি না। আমার যে কি জিদ লাগতেছে। এই শোনো না, মাছটা ঠিক মতো লুকায় রাখছো তো? মাছটা রান্না করলি আপনার জামাই লেগে মাছটা লুকাই রাখুন, এর কি দরকার পড়লো? আর কইও না, যেই সুসা জামাই তোমার, মাছ রান্না করলে কি আমি খাইতে পারতাম? এই সুসা আইসা ঠিকই পুরা মাছ খাই যেত না। দাও দরজা লাগিয়ে দাও, শুয়ে বুড়ি। পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাস। শুনছেন, আপনার জামাই তো ঘুমের মধ্যে নাক ডাকে আর পাঙ্গাস পাঙ্গাস করতেছে। কে কি করে? পাঙ্গাস পাঙ্গাস করে। পাঙ্গাস আচ্ছা, আমিও ঘুমের মধ্যে কথা বলতে পারি। দেখা যে মনে দরজা লাগিয়ে দাও। পাঙ্গাস পাল খায়, পাঙ্গাস। পাল খায়। ঠিক আছে না, উচিত জবাব দিচ্ছি। আপনি পারেন, যেমন জামাই তেমন শ্বশুর। কাল খায়। পাঙ্গাস 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 দেখছো ঘুমায় ঘুমায় কেমন পাঙ্কাশ পাঙ্কাশ করতেছে? পাঙ্গাস। এই উঠো না, বেলা কয়টা বাজে? এখনো বাজারে যাওয়ার কোন নামগন্ধ নাই। আব্বা সে কখন বাজারে চলে গেছে? কি কইতাছ? আব্বা বাজার চলে গেছে? হ্যাঁ, সে কখনই তো গেছে, আঙ্গবাড়ি উঠান দিয়ে গেছে। ও তাইলে আর আমার যাওয়ার কি দরকার? আমরা দুইজনে ওই বাড়িতে যে খাইয়া মুনি। তোমার কি লজ্জা নাই? যখনই আমার বাপের বাজার থেকে কোনো মাছ মাংস নিয়ে আয়, তুমি বিনা দাওয়াতে খাইতে চলে যাও। তোমার কি একটু লজ্জা করে না? এইটা তুমি কি কইলা বউ? হ্যাঁ, আমি যখনই যাই তখনই দিই যে মাছ মাংস রান্না করে। এটা কি আমার দোষ? তুমি কও। সইছে হইছে বুঝছি, এখন বাজারে যাও। ঠিক আছে যাইতাছি। আমার আবার তো খোটা ওটা শুনতে ভালো লাগে না। আর কোনো কাম কাজ নাই, সারাদিন পয়রা পুরা ঘুমাইবো আর পাঙ্কাশ পাঙ্কাশ করবো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা আব্বা, আপনি কি বাজারে গেছিলেন? গেছিলাম। কি আনছেন বাজার করে? দেখি তো। আর দেখার কিছু নাই, এই যে শাক লতা পাতা কচু আনছি। তুমি কই যাও? আমিও তো বাজারের দিকে যাইতেছিলাম, কিন্তু আপনি শুধু শাক পাতাই আনছেন। দেখি। আরে দেখবা কি মিয়া, তুমি যদি বাজারে যাওয়ার থাকো তাড়াতাড়ি যাও, পরে তো পাইবা না কিছু। হ্যাঁ আব্বা, হ্যাঁ যাইতাছি। আমি আরো ভাবলাম আপনি মনে হয় ভালো মন্দ কিছু আনছেন। আমি আর আপনার মেয়ে আপনার বাড়িতে দাওয়াত খেতে যাবো, কিন্তু আনছেন তো শাক পাতা। এটা দিয়ে কে রইব? বাবাজি, আমার একটু কষ্ট কাঠিন্য হয়েছে তো, এই জন্য আজকে মাছ মাংস কিছু আনি নেই। আমি যাই, তোমার শাশুড়ি আম্মা আমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। শ্বশুর আব্বার স্বভাবটা কেমন জানি সন্দেহজনক মনে হচ্ছে। নিশ্চয়ই কিছু একটা লুকাইতেছে আমার কাছ থেকে। যাই দেখি। ওরে বাপ রে বাপ। এত দেরি করলেন কে? কখন তো বই আসি। আরে দেরি কে সাথে করছি, খপ্পরে পড়ছিলাম তোমার সুসা জামাইয়ের। শুনো, যেটা আনছি খুব সুন্দর করে পাকাইবা, বুঝছো? আজকে একটু মজা করে খাবো আমরা। কি আনছেন? খালি তো দিন শাক পাতা, মাছ মাংস কিছু আনেন না? আস্তে কথা কম না, আনছি তো শাকের তলে একটা মোরগ ডাইকা রাখছি। তোলো তোলো বাইর করো। কি কন? এই আস্তে আস্তে আস্তে, লুকাও লুকাও লুকাও, আরে জামাই দেখে ফেলাবো, লুকাও। শুনো, খুব সাবধানে পাকাইবা, হ্যাঁ? তোমার সুসা জামাই যেন টেন না পায়। আচ্ছা, একটা মাত্র জামাই, আপনি এমন করেন কে? একটু খাইলে সমস্যা কি আপনার? এই, সমস্যা কি তুমি বুঝো না? তোমার মায়ের জামাই যে সুসার সুসা, ভালো একটা কিছু রান্না করলেই তো গন্ধ শুকতে শুকতে আর পড়বো। যেটা করছে সেটা শোনো, খুব সুন্দর করে জাল করে পাকাইবা মুরগিটা, হ্যাঁ? আর খুব সাবধান, তুমি করো, আমি পাহাড়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি রান্তাছি। আজকে জামাই রে কোনো সুযোগই দিব না। What?
সুন্দর গন্ধ ছড়াইছে যে এটা ঠেকাইবা কেমনে? যে সুসার সুসা এত গন্ধে আয়া পড়বো। মাংস রান্নলে তো এখন গন্ধ বাইরেই এটা এখন কি করুন? কাজ করি, ওই তোমার যে সেন্টটা আছে না, সেন্ট মেরে দিই। আপনার যত কথা। শ্বশুর আপা তো মেলা চালাক, আমারে মিশা কথা কইয়া লুকায়া নিজেরা মাংস দিয়ে ভাত খাইব। আমিও দেখবো মাংস দিয়ে কেমনে খাই। সে কখন বাজারে গেছে, কখন আর কোনো নাম গন্ধ নাই, কখন আইবার কখন রান্না করবো। নবাব জাদা আইসো, এত তাড়াতাড়ি আইসো কেন? হ্যাঁ, কোনো জায়গায় গেলে কি আর কোনো নাম গন্ধ থাকে না? আচ্ছা বউ, তুমি তো রাগ করতেছো কেন? কি ব্যাপার, তোমার হাত খালি কেন? বাজার কই? বাজার তো বাজারে, বাজার কি আর মাথায় তুলে আনা যায় কও? কি কইতাছো এগুলা? তাহলে আমি কি রান্না বান্না করবো? না খাই বসে থাকো? রান্না করার কি দরকার, চলো দুপুরে তোমাকে বাড়িতে খাই আসি। কি তুমি আবার আঙ্গ বাড়িতে খাইতে চাও? তো কি হয়েছে, আজকে দেখলাম আব্বারে বাজার থেকে তাজা তাজা শাকসবজি নিয়ে আইছে। আর তুমি তো কও আমি নাকি মাছ মাংস না হলে শ্বশুর বাড়ি যাই না। আজকে আমি প্রমাণ করে দিব, আমি তো আমার শাকসবজি দিয়েও খাই। আসো। না, যাও যাইবো না। তুমি জানো না আব্বা যেসব খাই খাই সব একদম পছন্দ করে না। সেটা না হয় ভালো মন্দ রান্না করলে পছন্দ করে না, কিন্তু এখন তো শাকসবজি রান্না করছে। আমি শিওর বাড়িতে গেলে আব্বাই কইবো যে যাক আমার জামাই শাকসবজিও খায়। তাহলে তুমিও বাজার থেকে শাকসবজি কিনা নিয়ে আইতা, আমি রান্না করে দিতাম, তারপর বয়ে বয়ে খাইতা। বউ, তোমার এত কষ্ট করার কি দরকার? হ্যাঁ, পাশেই তো বাপের বাড়ি, চলো আমরা খাই আসি। তোমার কষ্ট কি আমার সহ্য হয়? হ্যাঁ, বুঝতে পারছি, যে পর্যন্ত না যাবো তোমার শান্তি হইব না। ঠিক আছে, যাও গোসল করে আও। আহা, গোসল করার কি দরকার, চলো পাশেই বাপের বাড়ি, যেহেতু আমরা খাই আসি তারপরে গোসল করবো নি। না থাক, তাহলে যাও লাগবে না। আহা, চলো তো, এই ঝাড়ুটা রাখো। আসো আসো। আরে আরে তাড়াতাড়ি করো না, তোমার এই রান্না করা মাংসের যে গন্ধ ছুটছে, ওই সুসা কিন্তু ঠিকই গন্ধে গন্ধে আয়া পড়বো। তাড়াতাড়ি তো। আব্বা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি রে তোরা এই সময়? তুমি জামাই নিয়ে আইছে। শাকসবজি খাওয়ানোর লেগে চলে এসেছি। আব্বা, বাজারে গেছিলাম, মাছ তরকারি কিছুই নেই, বাজারটা পুরো ফাঁকা। আমা, প্লেটটা দেন দেন। ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে। আমি আবার এত খাইতে পারি না, শাক দিয়ে একটু খাই। আব্বা, আপনি না বাজার থেকে শাকসবজি নিয়ে আইছেন, আমি কত আশা করে আইলাম যে শাক দিয়ে ভাত খামু, কপালটাই খারাপ। আচ্ছা, মাংস যেহেতু আনছে, রান্না করছে, তাইলে আর কি করার, ছেড়ে দিয়ে খাই। কি হলো? আপনি আমার হাত গুটাই বসে রয়েছেন কেন? আপনি তরকারি নেন না আমার গন্ধে পেট ভরে গেছে গা, আমি একটু করলা দিয়ে খাই। আব্বা খান, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আপনি আর আমি আগে খাই নি, ওনারা পরে খেবো নি। দাও, তাহলে বেশি বেশি করে গোস্ত দিল দাও। না না না, বেশি দেওয়ার দরকার নেই, সবাই আমরা ভাগে জড়িয়ে খাই। আম্মা, রান্নাটা যে কি চমৎকার হয়েছে না। আম্বিয়া, তুমি একটা আমার মতো করে রান্নাটা শিখতে পারো না? তুমি ওই সময় ঠিকই জানতা, তাই না? যে আব্বা বাজার থেকে মুরগি নিয়ে আইছে, তুমি লেগে আবার লেগে গেছিলা। মাইয়া মানুষের খালি আজাইরা পেছাম। আরে বাবা রে, তোমার বাড়িতে যে মাংস রান্না হচ্ছে, সেটা কি আমি জানতাম নাকি? আমি দেখলাম আব্বা শাকসবজি নিয়ে যাইতেছে। দেখো, তুমি এই অভ্যাসটা বাদ দাও। তোমার লেগে আমার আব্বা আমার কাছে ছোট হল লাগে। আব্বা আমার কাছে ছোট অনেক কি আছে, তুমি তো তাকে সন্তান, আর প্রতিটা সন্তানই আব্বা আমার কাছে ছোটই। আমি জানি না, তুমি অভ্যাস বাদ দিবা। তুমি যদি বাদ না দাও, তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাবো, তোমার লাগে আমি থাকুম না। বউ, তুমি রাগ করো না। ঠিক আছে, পরিবর্তন করলাম। অনেক ক্ষুধা লাগছে, আমি একটু খাইতে দাও। তুমি নিকটা গে খাইলা, সারাদিন খালি খাই খাই ঘুমাও। আমি কল্পনা করি না আমার কপালে এমন একটা স্যাচ্চর জামাই বলবো। আরে খাইছে খাইছে।
মানুষ এমন চাচ্ছর হয়? সে কথা কই এখন লাভ আছে? মাইয়ার তো আপনি বাড়ির কাছে বিয়া দিছি। বাড়ির কাছে বিয়া দিছিলাম, এটা ভাইবা যে একটা মাইয়া কাছাকাছি থাকলে চোখে চোখে রাখতে পারো। আর মাঝে মধ্যে মানে আমরা বুড়া বুড়ি গিয়া ওই জামাই বাড়িতে 15-20 দিন খাবো। ওমা 15-20 দিন খাবো কি, উল্টে স্যাচ্চরে করে স্যাচ্চরে এখন আমার 20-25 দিন খাওয়াইতে হইতেছে। তো এখন কি করবেন? একটা মাত্র মাইয়ার জামাই। কি আর করবেন, কোনো লাভ নাই, অনেক সহ্য করছে। আর না, ওই ছাগলটা যদি আরেকবার আমার বাড়িতে এমনি খাইতে আসে, আমি চেয়ারম্যান ডেকে আনলে আমি বিচার দিব। আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, একমাত্র মাইয়ার জামাইয়ের নামে কি শ্বশুরে বিচার দেয়? আর এমন কোন জামাই কি আছে যে শ্বশুর বাড়িতে গিয়ে 20-25 দিন খাই আসে? আপনার যেটা মন চায় আপনি হেডেই করেন। আর একবার করুক না, আমি সত্য সত্য চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিব। ঠিক আছে, আমি কামে যাইতেছি। কাম স্যার আর কয়দিন থাকুম? ঠিক আছে, কাম শেষ করে আসার সময় একটু বাজার থেকে ঘুরে এসো। আচ্ছা। এই যে নেন। আর বাজার থেকে যদি একটু হাঁসের দাম কম পান আজকে, তাহলে একটা হাঁস নিয়ে এসে। হাঁস যদি দাম কম পান নিয়ে এসে, হাঁস আনতে তো ডর লাগে। যে শকুন জামাই তোমার, গন্ধ শুকতে শুকতে আয়া পড়বো। তার উপরে এমন কপাল, যেই কাটে বিয়া দিছি, মানে এর বাড়ির উপরে দিয়ে আইতে হয়, পালানির কোনো উপায় নাই। আর কালকেই তো মাত্র খাইয়া গেছে, আজকে আর আইবো না। প্রতিদিন কি আসে নাকি? যদি আসে তাহলে বললাম আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে অভিযোগ করবো। শোনো আব্বা, আজকে বাজার শেষ করে আঙ্গু বাড়ির উপর দেওয়া দরকার নাই। তুমি আজ কোনো রাস্তা দিয়ে ঘুরে আইও। আমি মরছি, হ্যাঁ জামাইয়ের ডরে আমি সারা গ্রাম ঘুরে আমার বাড়িতে আসুম না। কি আর করার, তোমরাই তো দেখে শুনে বিয়া শাদী দিছো, তুঙ্গই তো জামাই। তোর জামাই রেখে আমরা ঠিক করতে হয়, এটা আমি কিন্তু ভালো করেই জানি। আয় ঘরে আয়। মানে আমি একটা জিনিস বুঝলাম না, তোর কাজ কাম করার দরকার আছে? তোর তো আর বাজার সদাই করা লাগে না, চাইলে সারা জীবন শ্বশুর বাড়িতে বুয়া বুয়া খাইতে পারস তুই। শ্বশুর আব্বা যে খ্যাস খ্যাস করে, ওনাকে বাড়িতে গেলে শুধু বিরক্ত হয়। উফ, হারামজাদার নজরের থেকে বাঁচার জন্য পুরো গ্রাম ঘুরে যেতে হইতেছে। যেমন শ্বশুর ওরকম জামাই। ওরে তোর শ্বশুর না? মনে হইতেছে বাজার। আব্বা, আপনি থাকেন, আমি একটু শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে আসি। যা 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 যা। হারামজাদা এখানে কি করে? পুরো গ্রাম ঘুরে এসে কোনো ফায়দা হলো না। হারামজাদা রে। আব্বা, আপনি এদিকে কই যেতেছেন? আর বগলের তলার ওইটা কি? কিন্তু বাজার 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 নিয়ে বাড়ির দিকে যেতেছি, তুমি এখানে কি করো? আমি ওই যে একটু কাম করতেছিলাম, হাঁসের শব্দ শুনতে পাইতেছি। আপনার পিছন থেকে আবার হাঁসের শব্দ হইতেছে। কোয়াক কোয়াক শুনছো তো? এই যে কোয়াক কোয়াক, হাঁসের ডাক শিখতেছি। হ্যাঁ। কোয়াক কোয়াক। না না আব্বা জান, হাঁসের ডাক তো আপনার মুখ থেকে আইতাছে না, হাঁসের ডাক আইতাছে এই যেহেতু বাজারের একটা। এটা কার হাঁস আব্বা জান? আপনি না কইলেন কিছু নাই। এটা তো আমার হাঁস না, করিম মাস্টারের হাঁস। ওই যে বাজার থেকে আসার সময় করিম মাস্টার আমার দিয়ে গেলো ওর ঘরে পৌঁছায় দিতে, এই জন্য যে এদিকে যেতেছিলাম। আমি আরো ভাবলাম এটা আপনার হাঁস, তাইলে তো একটা দাওয়াত পাইতাম। 100 বার পাইতা, 1000 বার পাইতা। তুমি আমার একমাত্র জামাই, তোমার আমি হাঁসের না দাওয়াত দিয়া নিজে একলা একলা হাঁস খাবো, এটা ভাবলা কেমনে তুমি? ঠিক আছে, তাহলে আর দেরি করেন না, অন্যের হাঁস নিয়ে এত ঘোরাঘুরি করা ঠিক না। ঠিক বলছো বাবাজি। কোয়াক 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 কোয়াক। আমি জানি এটা আপনারই হাঁস, আপনি না দাওয়াত দিলেও